এরপরে আছে বিয়ের দাগ, ফ্রেজাল ভার্বস। 1 × 2 = 2। দুটো ফ্রেজাল ভার্ব আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 285 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম আরামবাগ হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 285। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে R.K. নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, when the last period was over, স্বামীনাথন ran to the headmaster's room. যখন ক্লাস শেষ হয়ে যায় তখন স্বামীনাথন প্রধান শিক্ষকের হলের দিকে ছুটেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর 1 week. প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্কুল এন্ডেড অ্যাট 4:30 PM. স্কুল শেষ হয় বিকেল 4:30টায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, স্বামীনাথনস ফাদার ফোর্সিবলি টুক অ্যাওয়ে দ্য লেটার. স্বামীনাথনের বাবা জোর করে চিঠিটা ছিনিয়ে নেয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। 1 × 2 = 2। একটি চার্ট আছে, চারটিতে 2টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। চারটিতে বলা আছে কজ এবং ইফেক্ট। শুরু করছি। ফার্স্ট কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস. স্বামীনাথন সেই জায়গাটা থেকে ছুটে পালিয়ে গেল। তার কারণ কি? তার কারণ দেখে নাও। বিকজ হি ফাউন্ড দ্য রুম লকড. কারণ সে রুমটাকে তালাবদ্ধ দেখেছিল। যেহেতু দ্য পিয়ন টোল্ড হিম, যেহেতু পিয়ন তাকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, যেহেতু পিয়ন তাকে বলেছিল প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছে। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড. কিন্তু প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন, স্বামীনাথন বলেছিল। তার ফলে কী হচ্ছে? তার ফলে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে. বাবা চিঠিটা ছিনিয়ে নিল ফ্রম স্বামীর থেকে অ্যান্ড টোর ইট আপ, আর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর 2. 1 × 4 = 4। বন্ধুরা, 4টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। একটি অথবা 2টি সেন্টেন্সে উত্তর দিতে বলেছে। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম. উপরের কবিতার কবিকে? র্যালফ ওয়াল্ডো ইমারসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম. ওপরের কবিতার কবি র্যালফ ওয়াল্ডো ইমারসন। নাম্বার 2, হু ইজ নট হাফ সো স্প্রাই. কে অর্ধেক প্রাণবন্ত নয়? আনসার দেখে নাও। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই. পর্বত অর্ধেক প্রাণবন্ত নয়। নাম্বার 3, হোয়াট ডাজন্ট দ্য স্কুইরেল ডিনাই. কাঠবিড়ালি কি অস্বীকার করে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন হ্যাজ এ প্রেটি স্কুইরেল ট্র্যাক. কাঠবিড়ালি অস্বীকার করে না যে পাহাড় একটি সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করে দেয়। নাম্বার 4, হোয়াট ইজ ইট দ্যাট দ্য মাউন্টেন ইজ আনএবল টু ডু. পাহাড় কি করতে অক্ষম? দ্য মাউন্টেন ইজ আনএবল টু ক্র্যাক এ নাট. পর্বত একটি বাদাম ফাটাতে অক্ষম। এরপরে আনসিন আছে। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে তোমরা শুনে নাও এবং দেখে নাও।
আনসিনটি রিপোর্টের একটি অংশ। কলকাতা। অ্যাওয়ার্ড উইনিং পোয়েট, রাইটার অ্যান্ড অ্যাক্লেমড টিচার নবনীতা দেবসেন পাস্ট অ্যাওয়ে ইন হার সাউথ কলকাতা রেসিডেন্স আফটার প্রলংড ইলনেস। পুরস্কার বিজয়ী লেখক, লেখিকা, কবি এবং প্রশিক্ষিত শিক্ষক নবনীতা দেবসেন দীর্ঘ অসুস্থতার পরে তার দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সি ওয়াজ 81, তার বয়স ছিল 81 বছর। সি ওয়াজ বর্ন ইন 1938, তিনি 1938 সালে জন্মগ্রহণ করেন। টু প্যারেন্টস হু ওয়ার বোথ পোয়েটস অ্যান্ড ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ রবীন্দ্রনাথ টেগর ফ্রম হুম সি গট হার নেম। তার বাবা মা দুজনেই ছিলেন কবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, যার কাছ থেকে তিনি এই নামটা পেয়েছিলেন। হার ফার্স্ট কালেকশন অফ পোয়েমস কেম আউট ইন 1959, দ্য ইয়ার সি ওয়াজ ম্যারিড টু অমর্ত্য সেন। তার প্রথম কবিতার সংকলন 1959 সালে প্রকাশিত হয়, যে বছর তিনি অমর্ত্য সেনের সাথে বিয়ে করেছিলেন। সি ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ from Presidency College, Masters from Jadavpur University, and did her PhD in 1964 from Indiana University, USA. তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন পাস করেন, আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস করেন এবং 1964 সালে আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে পিএইচডি ধারণ করেন। দ্য সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডি Mrs. Devsen taught for many years at Jadavpur University and was favorite among students. সাহিত্য একাডেমি এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মিসেস দেবসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু বছর শিক্ষকতা করেছেন এবং ছাত্রদের মধ্যে তিনি প্রিয় ছিলেন। হার ট্রাভেলক ট্রাক বাহনে ম্যাকমোহন অন এ ট্রাক অ্যালন টু ম্যাকমোহন provides a description of how she reached Tourang in Arunachal Pradesh in an army truck. তার ভ্রমণ কাহিনী ট্রাক বাহনে ম্যাকমোহনে, অর্থাৎ একক ট্রাকে ম্যাকমোহন একটি বর্ণনা প্রদান করে যে কিভাবে তিনি একটি সেনা ট্রাকা করে অরুণাচল প্রদেশের তৌরাং অঞ্চলে পৌঁছেছিলেন। এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অমর্ত্য সেন ম্যারিড নবনীতা দেবসেন ইন 1959। অমর্ত্য সেন নবনীতা দেবসেনকে বিয়ে করেন 1959 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নবনীতা দেবসেন টট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। নবনীতা দেবসেন যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নবনীতা দেবসেন ওয়াজ গিভেন হার নেম বাই রবীন্দ্রনাথ টেগর। নবনীতা দেবসেন এই নামটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, মিসেস সেনস ফার্স্ট বুক অফ পোয়েমস ওয়াজ পাবলিশড হোয়েন সি ওয়াজ 21। মিসেস সেনের প্রথম বই প্রকাশিত হয় যখন তার 21 বছর বয়স। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। অলসো কোড সাপোর্টিং স্টেটমেন্টস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নবনীতা দেবসেন ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্প্যারেটিভ লিটারেচার। তো নবনীতা দেবসেন তিনি ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন পাস করেন বা বিএ পাস করেন কম্প্যারেটিভ লিটারেচার, অর্থাৎ সাহিত্যে তিনি গ্র্যাজুয়েশন পাস করেন। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। সি ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম প্রেসিডেন্সি কলেজ। এবার এখানে কম্প্যারেটিভ লিটারেচার, এখানে কম্প্যারেটিভ লিটারেচার মানে সাহিত্য মানে ইংলিশ সাহিত্য, ইংরেজি সাহিত্য। ওকে। নাম্বার 2, সি কমপ্লিটেড হার পিএইচডি ফ্রম অ্যান আমেরিকান ইউনিভার্সিটি। তিনি একটি আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। বিশ্ববিদ্যালয়টার নাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি,
বিশ্ববিদ্যালয়টার নাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, কিন্তু এটা অবস্থিত আমেরিকাতে, তাই ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়। আমাদের ভারতীয় বিশ্ববিদ্যালয় বলে ভারতীয় বিশ্ববিদ্যালয়, আর আমেরিকার বিশ্ববিদ্যালয় বলে আমেরিকান বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয়টার নাম আছে, তাই এটা আমেরিকান ইউনিভার্সিটি, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। সি ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম প্রেসিডেন্সি কলেজ, মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, অ্যান্ড ডিড হার পিএইচডি ইন 1964 ফ্রম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইউএসএ। ওকে, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর টু, 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, একটি সেন্টেন্সে অথবা দুটি সেন্টেন্সে উত্তর লিখতে দিচ্ছে। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট রিওয়ার্ডস ডিড মিসেস সেন গেট অ্যাজ এ রাইটার? মানে দেখে নাও, এখানে লেখক নাই, লেখিকা হিসাবে মিসেস সেন কী পুরস্কার পেয়েছিলেন? আনসার দেখো, মিসেস সেন গট দ্য সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস অ্যাজ এ রাইটার। লেখিকা হিসাবে মিসেস সেন সাহিত্য একাডেমি এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নাম্বার 2, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ নবনীতা দেবসেনস ট্রাভেলগ ট্রাক বাহনে ম্যাকমোহন? নবনীতা দেবসেনের ভ্রমণ কাহিনী ট্রাক বাহনে ম্যাকমোহনের বিষয়বস্তু কী? নবনীতা's travelogue truck Bahone McMahon on a truck alone to McMahon provides a description of how she reached Tourang in Arunachal Pradesh in an army truck. মানে দেখে নাও, নবনীতার ভ্রমণ কাহিনী ট্রাক বাহনে ম্যাকমোহন বা এককভাবে ট্রাকে ম্যাকমোহন একটি বর্ণনা প্রদান করে যে কীভাবে তিনি একটি সেনা ট্রাকে করে অরুণাচল প্রদেশের তৌরাঙে পৌঁছেছিলেন। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। Fill in the blanks with appropriate articles and prepositions, 1 × 3 = 3। বন্ধুরা, আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ চন্দ্র বোস অন 18 অগস্ট স্টিল রিমেন্স অ্যান আনসলভড মিস্ট্রি। 18ই আগস্ট সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান এখনও একটি অমীমাংসিত রহস্য রয়ে গেছে। 5 দাগ। 5 দাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দে লিভড ইন এ স্মল হাউস নিয়ার দ্য টাউন টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। এর মানে দেখে নাও, তারা শহরের কাছে একটি ছোট্ট বাড়িতে থাকতো। আনসার হবে, দে লিভড ইন এ স্মল হাউস হুইচ ওয়াজ নিয়ার দ্য টাউন। ওকে, নাম্বার 2, ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল শিওরলি রিচ আ সলিউশন টু দ্য প্রবলেম। এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাই করতে দিয়ে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এটা দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। মানে হলো, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তবে আপনি অবশ্যই সমস্যার সমাধানে পৌঁছাবেন। আনসার হবে, ইউ উইল শিওরলি রিচ আ সলিউশন টু দ্য প্রবলেম ইফ ইউ থিঙ্ক ডিপলি। নাম্বার 3, হি স দ্য টাইগার হি বিগ্যান টু রান। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। মানে হলো, তিনি বাঘ দেখেছেন, সে দৌড়াতে লাগলো। সে বাঘ দেখেছে, দৌড়াতে লাগলো। তার মানে কি, বাঘ দেখিয়া সে দৌড়াতে শুরু করলো। সিইং দ্য টাইগার হি বিগ্যান টু রান। এরপরে আছে বিয়ের দাগ, ফ্রেজাল ভার্বস, 1 × 2 = 2। দুটো ফ্রেজাল ভার্ব আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হিজ প্ল্যান্স হ্যাভ ফেলড ফর ওয়ান্ট অফ ফান্ডস। ফেল মানে ব্যর্থ হওয়া। তাহলে এখানে প্রথম অপশানগুলো দেখে নাও কী কী অপশান দেওয়া আছে। টার্ন আপ, ব্রিং আপ, ফল থ্রু। ওকে, তাহলে ফেল মানে ব্যর্থ হওয়া, তাহলে এখানে পাস্ট টেন্সে হবে, এখানে V3 করতে হবে। তাহলে হিজ প্ল্যান্স হ্যাভ ফলেন থ্রু ফর ওয়ান্ট অফ ফান্ডস, অর্থের অভাবে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নাম্বার 2, ফিউ স্টুডেন্টস অ্যারাইভ অন দ্য রেনি ডে। অ্যারাইভ মানে উপস্থিত হওয়া, তাহলে আনসার হবে, ফিউ স্টুডেন্টস টার্ন আপ অন দ্য রেনি ডে। বৃষ্টির দিনে অল্প কিছু ছাত্র আসে। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, পাবলিকলি প্রেজড, প্রকাশ্যে প্রশংসিত, মানে অ্যাক্লেমড মানে প্রশংসিত। নাম্বার 2, আ বুক অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ এ ট্রাভেলার, একজন ভ্রমণকারীর অভিজ্ঞতা নিয়ে একটি বই, মানে ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে,
অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।